মাকে কলকাতার জীবন্ত কালী বলা হয়। অনেক ভক্ত দেখে যে মায়ের চোখ নড়ছে, অনেক ভক্ত দেখে মায়ের একটা হাত নড়লো, মা আশীর্বাদ দিচ্ছে। মাকে এখানে 5 বছরের বাচ্চা মেয়ে হিসেবে পুজো করা হয়। যে প্রথম দিন একটা ভক্ত অনেক দুঃখ কষ্ট অনেক কান্নাকাটি করে মায়ের কাছে কিছু বলছে, পরের দিনও যখনই আসে ওর মুখে মধুর হাসি। মায়ের বেদির নিচে 9টি বিগ্রহ আছে, নবগ্রহ বিগ্রহ। 28টি শনিবার কেবল দর্শন করতে পারি, যে কোনো গ্রহদোষ থেকে এমনি মুক্তি হয়। মায়ের ভোগ পাওয়ার পর সমস্ত ভক্তদেরকে প্রতিদিন মায়ের ভোগ বিনামূল্যে দেওয়া হয়। জয় মা শ্যামসুন্দরী। আপনারা প্রত্যেকে জেনেই থাকবেন মাকে কলকাতার জীবন্ত কালী বলা হয়। মা জীবন্ত এর প্রথম কারণই ভক্তরা, মানে এটা আমার নিজস্ব দেখা, যে প্রথম দিন একটা ভক্ত অনেক দুঃখ কষ্ট অনেক কান্নাকাটি করে মায়ের কাছে কিছু বলছে, পরের দিনও যখনই আসে ওর মুখে মধুর হাসি, মানে মা ওনার অবশ্যই মনের বাসনা পূর্ণ করছে। মা এখানে কাউকে ফেরায় না। আর মাকে এখানে 5 বছরের বাচ্চা মেয়ে হিসেবে পুজো করা হয়। এর পেছনে একটি বিশেষ ঘটনা আছে। মায়ের পুরোহিত মহালয়ার পুণ্যলগ্নে মায়ের জন্য বাজার করতে যান। বাজার করতে গিয়ে দেখেন একটা ছোট্ট 5 বছরের বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সেজে সবার কাছে ভিক্ষা চাইছে। আর সবার কাছে ভিক্ষা চাইতে ঠিক আমাদের যে পুরোহিত বাজার করছিলেন তার কাছেও ভিক্ষা চায়। পুরোহিত তখন তাকে ধাক্কা মেরে ফেলে দেয়, ফেলে দিয়ে বলে যা কাজ করিয়ে খা। বাচ্চা মেয়েটিও তখন গা ঝাড়া দিয়ে বলে আমি যদি কাজই পেতাম তো তোর কাছে আমি ভিক্ষা যেতে আসতাম। এই বলে বাচ্চা মেয়েটিও চলে যায়, পুরোহিতও চলে যায়। এবার মা শ্যামসুন্দরীর প্রতিটি অমাবস্যা, বছরে 11টি অমাবস্যা অন্ধকারে পুজো হয়, কেবল দীপান্বিতা কালী পুজো ছাড়া। ওই দিন মহালয়ার অমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে। এবার অন্ধকারে পুজো করতে করতে পুরোহিতের হঠাৎ মন বলে যেন মা নেই, কিন্তু পুরোহিতের মন আবার বলে মা তো কালো, তাই হয়তো মাকে দেখতে পাচ্ছি না। তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়, দেখে সত্যি মান। এই দেখে পুরোহিত থমকে যায়। থমকে এবার কিছুক্ষণ পরেই ছুম ছুম করে নুপুরের আওয়াজ হয়, আর ধাপ করে শিবের বুকের ওপর একজনের ডান পা পড়ে। আর যেই বাচ্চা মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল বাজারে, সেই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে। আর মা তখন মানুষের কণ্ঠে বলে দে চাল কলেতে দিবি না আমায়। এই শুনে পুরোহিত অজ্ঞান হয়ে যায়। এবার অজ্ঞান অবস্থায় মা ওনার মনে মনে বোঝাচ্ছেন আমি শুধু বড়লোকের মা নই রে, আমি গরিবেরও মা। তাই এবার থেকে যে কোনো ভক্ত মাকে 1 মুঠো চাল আর একটি পা কাওলা দিয়ে পুজো দেয়, মা তাদের প্রতিটি মনের বাসনা পূর্ণ করেন। আর মাকে যখন দর্শন করবেন তখন দেখবেন মায়ের বেদির নিচে 9টি বিগ্রহ আছে, নবগ্রহ বিগ্রহ। আমাদের মানুষ জীবনে সবচেয়ে বড় সমস্যা, সবার জীবনে সবচেয়ে বড় সমস্যা হলো এই গ্রহ জাতীয় সমস্যা। দেখবেন বিভিন্ন মানুষ, সমস্ত মানুষের গ্রহর একটা বিষয় থাকে। তাই এই গ্রহের দোষের জন্য মানুষ অনেক রকম পুজো, আচ্ছা কবচ, পাথর, মাদুল ইত্যাদি ইত্যাদি অনেক রকম পুজো আচ্ছা সামগ্রী করে, কিন্তু সবার তো সব কিছু করা সম্ভব না। তাই মাকে যদি কোনো ভক্ত 28টি শনিবার কেবল দর্শন করতে পারি, যে কোনো গ্রহদোষ থেকে এমনি মুক্তি হয়। কোনো রকম পাথর, মাদুলি, কবচ, পুজো আচ্ছা কিছু লাগে না, কেবল মায়ের মুখমণ্ডল দর্শন করতে হয় 28টা শনিবার। মাকে কোনো পুজোও দেওয়া লাগে না, কেবল মায়ের মুখমণ্ডল দর্শন করাতেই 28টা শনিবার যদি কোনো ভক্ত মায়ের মুখমণ্ডল দর্শন করতে পারে, তার যে কোনো গ্রহদোষ থেকে এমনি মুক্তি হয়। আর মা শ্যামসুন্দর কে জানেন? আপনার যে এই জন্মের মা, সে শুধু আপনার এই জন্মের মা। পরের জন্মে কে আপনার মা হবে, কে বাবা হবে, কে কী হবে কোনো ঠিক নেই। কিন্তু মা শ্যামসুন্দরকে এই জন্মেও মা বলবেন, পরের জন্মেও মা বলবেন। যত জন্ম নেবেন তত জন্ম মাকে মাই বলতে হবে। মায়ের থেকে কিছু চেয়ে দেখেন, মা আপনাদেরকে অবশ্যই ফেরাবেন। জয় মা শ্যামসুন্দরী। কি কি বার এখানে পুজো হয়? মায়ের বছরে প্রতিদিন মায়ের পুজো হয়, মায়ের মন্দির কখনো বন্ধ থাকে না। আর মায়ের প্রতিটি অমাবস্যা বিশেষ পুজো হয় অন্ধকারে। অন্ধকারে দর্শন যে বিষয়টা, ওইটা একটা মানে অলৌকিক বিষয়। মানে অনেক ভক্ত মাকে অনুভব করতে পারে, অনেক ভক্ত দেখে যে মায়ের চোখ নড়ছে, অনেক ভক্ত দেখে মায়ের একটা হাত নড়লো, মা আশীর্বাদ দিচ্ছে। তো বিভিন্ন রকম অলৌকিক ঘটনা ঘটে। মায়ের কাছে কিছু লাগে না, মাকে শুধু ভক্তি আর ভালোবাসা লাগে। আপনারা ভালোবেসে মাকে ডাকলে মা অবশ্যই শুনবে। জয় মা শ্যামসুন্দরী। আজকে মায়ের ভোগে, মায়ের অন্নভোগ হয়েছে, মায়ের জন্য টক ডাল ও এঁচড়ের তরকারি ও বিভিন্ন রকম ফল। মায়ের ভোগ পাওয়ার পর সমস্ত ভক্তদেরকে প্রতিদিন মায়ের ভোগ বিনামূল্যে দেওয়া হয়। জয় মা শ্যামসুন্দরী। টাইমটা কেমন আছে ভোগের? মায়ের ভোগের টাইম ধরে নেন দুপুরবেলা 12:30 নাগাদ মায়ের ভোগ আরতি হয়, তারপর মায়ের ভোগ বিতরণ হয়। আর সন্ধেবেলা 6:30টার পর মায়ের ভোগ বিতরণ হয়। মায়ের বছরে বিভিন্ন রকম পূজা অর্চনা আছে, তার মধ্যে মেন পুজো স্নান যাত্রা, যেই দিন মায়ের গর্ভগৃহে সকলে ঢুকতে পারে, মায়ের সামনে যেতে পারে সবাই। সকলের জন্য মায়ের এই গর্ভগৃহ উন্মুক্ত করা হয়। সবাই প্রত্যেকে আসুন, যার যা চাওয়ার চান, মা আপনাদের প্রত্যেকের মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ করবে। মা শ্যামসুন্দরীর মেন মন্দির, যেখানে মা শ্যামসুন্দরী স্বয়ং বিরাজমান, 23 নম্বর
ডক্টর কার্তিক বোস স্ট্রিট, কলকাতা নয়, মানে শিয়ালদা স্টেশন থেকেই আপনারা হেঁটেই আসতে পারেন মায়ের কাছে। আর মায়ের মন্দির সকাল 8:30 থেকে 1টা অবধি খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে 8:30 অবধি খোলা থাকে। আচ্ছা, পুজোর টাইমগুলো একটু বলে দাও। মায়ের পুজো হয় সকালবেলা, মায়ের সকালবেলা 8:30টার পর মায়ের একটি আরতি হয়, তারপর আবার দুপুর 12:30 নাগাদ মায়ের দুপুরবেলার ভোগ আরতি হয়, তারপর সন্ধে 6:30 নাগাদ মায়ের সন্ধ্যা আরতি হয়। মায়ের দুপুরবেলা ও সন্ধ্যাবেলা 2 টাইমই বিনামূল্যে ভোগ প্রসাদ বিতরণ হয়। তো আপনারা যখনই আসবেন মায়ের ভোগ প্রসাদ অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। জয় মা শ্যামসুন্দরী।